জয় শ্রী মহাকাল। নমস্কার, আমি সৌভিক চক্রবর্তী। আপনারা দেখছেন জপায়ু ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব ইচ্ছা পূর্তি নিয়ে। আপনার মনে কোনো একটি ইচ্ছে আছে এবং সেই ইচ্ছেটি আপনি পূরণ করতে চাইছেন। কি করলে আপনার সেই ইচ্ছেটি পূরণ হতে পারে? দেখুন, আগেই আমি বিষয়টি ক্লিয়ার করে দিই। আপনার ইচ্ছে আছে একটা বড় বিলাসবহুল গাড়ি কেনার, কিন্তু আপনার সেই সামর্থ্য নেই। তাহলে আপনার সেই সামর্থ্য হওয়ার জন্য কিন্তু এই উপায়টি আপনাকে কাজে দেবে। আপনার সামর্থ্য নেই, আপনি বিলাসবহুল গাড়ি কিনতে চাইছেন, হঠাৎ চুটকি বাজিয়ে দিলেন, ম্যাজিকের মতো গাড়ি এসে এসে যাবে, সেরকম উপায় কিন্তু আজকের ভিডিওতে নেই। আর এরকম উপায় হয় বলে আমারও জানা নেই। তো আজকে যে উপায়টি নিয়ে আমি আলোচনা করব, সেটি আপনাকে খুব ভালোভাবে হেল্প করবে কিভাবে আপনার সামর্থ্য তৈরি হতে পারে আপনার ইচ্ছা পূর্তির জন্য। যে কোনো ইচ্ছে হতে পারে, শুধু বিলাসবহুল গাড়ি নয়, আপনার বাড়ি নিয়েও স্বপ্ন আছে, অথবা আপনি কাউকে ভালোবাসেন, সেক্ষেত্রে সেই ভালোবাসার মানুষটিকে নিজের করে রাখতে চাইছেন, সেটাও একটা ইচ্ছে। এই ইচ্ছে পূর্তিগুলো যাতে আপনার সহজে পূরণ হয়ে যায়, সেই সামর্থ্যটা যেন আপনার মধ্যে থাকে, সেই বিষয়ে আজকে বলে দেব। আপনি যদি জ্যোতিষ দিয়ে এই বিষয়টি বিচার করিয়ে নিতে পারেন তাহলে সব থেকে উত্তম হয়। যদি না করাতে পারেন তাহলে নিজেই দেখে নিন। আপনার জন্মকুণ্ডলিতে কোথায় লগ্ন আছে সেটি আপনি প্রথমে দেখে নিন। আমি একটি লগ্নের উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন ধরুন মেষ লগ্ন। মেষ লগ্ন থেকে আমরা মেষ লগ্নটিকে 1 নম্বর ধরব। এরপর পরপর 1, 2, 3 করে 11 নম্বর ঘর পর্যন্ত যাব মেষ লগ্ন থেকে। মেষ লগ্ন থেকে 11 নম্বর ঘর হয় কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি। তো এই হিসেবটা আপনাদের যে কোনো লগ্নের ক্ষেত্রেই হবে। যে কোনো লগ্ন, ধরা যাক কর্কট লগ্ন। কর্কট লগ্নের ক্ষেত্রেও কর্কট লগ্নকে আমরা 1 ধরবো এবং একাদশ পর্যন্ত যাব, অর্থাৎ 11 নম্বর ঘর পর্যন্ত যাব। 11 নম্বর ঘর পর্যন্ত গেলে হয় বৃষ রাশি। তো বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র। এইভাবে আপনাকে হিসেবটি রাখতে হবে। আপনার যে কোনো লগ্ন হতে পারে, সেই লগ্ন থেকে 11 নম্বর ঘর পর্যন্ত যাবেন এবং সেই ঘরের অধিপতিটি কে দেখে নেবেন। এতেই আপনার বিচার হয়ে যাবে। এরপর কি করতে হবে, যে গ্রহটি হলো ওই রাশির অধিপতি, 11 নম্বর ঘরের অধিপতি যে গ্রহটি হলো, সেই গ্রহটি কিছু দেবতাকে ইন্ডিকেট করে। সেই দেবতার পূজা অর্চনা যদি আপনি টানা করতে থাকেন, মিনিমাম 3টে মাস যদি আপনি করেন, আপনার ইচ্ছা পূর্তির সামর্থ্য অবশ্যই অবশ্যই করে তৈরি হয়ে যাবে। তবে অবশ্যই আপনাকে ভক্তি ভরে করতে হবে, কারণ দেবতার পূজা অর্চনা ভক্তি ছাড়া হয় না। তো অবশ্যই আপনাকে এই জিনিসটি খেয়াল রাখতে হবে। এবার বলি, শুধুমাত্র অধিপতি নয়, যদি 11 নম্বর ঘরে কোনো গ্রহ বসে থাকে তাহলেও আপনার এটি হবে। আবার 11 নম্বর ঘরে যদি একাধিক গ্রহ বসে থাকে, তাহলে তার মধ্যে থেকে যে গ্রহটি সব থেকে বলশালী হয়ে আছে, সেই গ্রহটির পূজা অর্চনা করলে আপনি সব থেকে ভালো ফল পাবেন। আচ্ছা, এবার আমি বলে দিই যে নবগ্রহের মধ্যে কোন গ্রহটি কোন কোন দেবতাকে ইন্ডিকেট করছে। প্রথমত, আপনার একাদশ ভাবের অধিপতি যদি কোনোভাবে রবি হয়ে থাকে, অথবা 11 নম্বর ঘরের মধ্যে রবি থেকে থাকে, তাহলে আপনার রামের পুজো করা সব থেকে বেশি উত্তম হবে এবং আপনার ইচ্ছে পূর্তির জন্য আপনার রামের পূজা অর্চনা করা সব থেকে উত্তম হবে এবং শ্রীরাম আপনাকে সামর্থ্য জুগিয়ে দেবে। এরপর আসি চন্দ্রের কথায়। চন্দ্র যদি আপনার একাদশ ভাবের অধিপতি হয়, অথবা চন্দ্র যদি একাদশ ভাবে পৌঁছে থাকে, তাহলে আপনার কৃষ্ণের পূজা করা উচিত হবে। কৃষ্ণের পূজা অর্চনা করলে আপনার ইচ্ছা পূর্তির সামর্থ্যের পজিটিভ এনার্জিগুলো আপনার মধ্যে তৈরি হতে শুরু করবে। এবার বলি মঙ্গলের কথায়। মঙ্গল যদি আপনার একাদশ ভাবের অধিপতি অথবা একাদশ ভাবের মধ্যে, অর্থাৎ একাদশ ঘরের মধ্যে বসে থাকে, তাহলে আপনার হনুমানজি অথবা গণেশের পূজা করা সব থেকে উত্তম হবে। এটি করলে আপনার ইচ্ছা পূর্তির সামর্থ্য তৈরি হবে। একাদশ ভাবের অধিপতি যদি বুধ হয় বা একাদশ ঘরের মধ্যে বুধ নিজে বসে থাকে, তাহলে আপনার শ্রী নারায়ণের পূজা অর্চনা করা সব থেকে বেশি উত্তম হবে। তাহলে আপনার শ্রী নারায়ণের পুজো করলে আপনার ইচ্ছা পূর্তির জন্য পজিটিভ এনার্জির সামর্থ্যগুলো আপনাকে জুগিয়ে দেবে শ্রী নারায়ণ। এবার যদি বৃহস্পতি কোনোভাবে আপনার একাদশ ভাবের অধিপতি বা একাদশ ঘরের মধ্যে বসে থাকে, তাহলে আপনার মা তারার পূজা অর্চনা করা সব থেকে বেশি উত্তম হবে, অথবা আপনি বিষ্ণু ভগবানেরও পুজো করতে পারেন। এতে আপনার সব থেকে বেশি পজিটিভ এনার্জি থাকবে আপনার ইচ্ছা পূর্তির সামর্থ্যের জন্য। আবার একাদশ ভাবের অধিপতি যদি শুক্র হয় বা একাদশ ঘরের মধ্যে শুক্র বসে থাকে, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে শুক্রের জন্য শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পুজো করতে হবে। যদি আপনি লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করেন, তাহলে আপনার জন্য অতিরিক্তভাবে পজিটিভ এনার্জি আসতে শুরু করবে আপনার ইচ্ছা পূর্তির সামর্থ্য যোগানোর জন্য।
এছাড়া যদি আপনার একাদশ ভাবের অধিপতি শনি হয়ে থাকে বা একাদশ ঘরের মধ্যে শনি নিজে বসে থাকে, তাহলে আপনার মহাদেবের অথবা মহাকালীর পূজা অর্চনা করা সব থেকে বেশি উত্তম হবে। এতে আপনার ইচ্ছা পূর্তির সামর্থ্যের পজিটিভ এনার্জিগুলো আসতে শুরু করবে। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিও বুঝতে না পারলে অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবেন, যাতে পরবর্তী সময়ে আমি ভিডিও বানানোর সময় আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি লাইক করবেন। এতে আমার ভিডিও বানানোর প্রতি একটা পজিটিভ এনার্জি আসে। সকলকে ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার। জয় শ্রী মহাকাল।